আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সীমাস কিচেনের আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে কলিজা ভুনার একটি রেসিপি শেয়ার করছি। কম বেশি অনেকেই কলিজা ভুনা খেতে খুবই পছন্দ করেন, আর যেহেতু কালকে কুরবানির ঈদ, এই সময় অনেকেই পারফেক্ট কলিজা ভুনার রেসিপি খুঁজছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 1 কেজি কলিজা নিয়েছি। কলিজাগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন আমি বারবার পানি পাল্টিয়ে খুব ভালো মতো কলিজাগুলো ধুয়ে নেব। কলিজা ধোয়া হয়ে গেলে এখন আমি চুলায় পানি গরম করে নিচ্ছি। পানি ফুটে আসলে এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিব। আমি কলিজাগুলো সিদ্ধ করে নিচ্ছি। যখন এরকম পানি ফুটে আসবে সে পর্যায়ে আমি এই পানিটি ফেলে দিব। ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে কলিজা সিদ্ধ হয়ে গিয়েছে। কলিজা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি আবারও ধুয়ে নিয়েছিলাম। এখন চুলায় আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। আর আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি ও তেজপাতা। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিচ্ছি সামান্য পানি। এ পর্যায়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিব ভালো মতো। যখন মশলা কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা তুলে সামান্য পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। যখন আলু অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কলিজা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো মতো মিশিয়ে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। কলিজা ভালো মতো সিদ্ধ করে নেওয়ার ফলে এবং আমি এখানে যে পানি পাল্টিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এর ফলে কলিজার কোনো প্রকার গন্ধ তরকারিতে থাকবে না এবং কলিজার যে কালচে ভাব থাকে সেটাও থাকবে না। আর কলিজা ভুনার মধ্যে আলু দেওয়ার ফলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবারও ভালো মতো মিশিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। যখন কলিজা এরকম ভালো মতো মশলার সঙ্গে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। দিচ্ছি আমি পর্যায়ে জিরা গুঁড়ো 1 চা চামচ। এ পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এর ফলে সুন্দর একটি ফ্লেভার আসবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। কলিজা ভুনা রেডি হয়ে গিয়েছে। এই কলিজা ভুনা আপনারা চাইলে ঈদের দিন গরম গরম খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারেন, আবার চাইলে ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।